এমন এক অদ্ভুত রাজ্য যেখানে কয়েকদিন পর পর দিতে হয় কুমারী মেয়েদেরকে বলি, কারণ তা না হলে ড্রাগন এসে তাদের সবাইকেই মেরে ফেলবে। প্রত্যেকবার সাধারণ মেয়েদেরকে বলি দিলেও এবার ড্রাগনটি নিয়ে যায় রাজ্যের রাজকুমারীকে। কিন্তু সে আসলে মেয়েদেরকে নিয়ে গিয়ে কি করে? রাজকুমারী কি পারবে বেঁচে ফিরে আসতে? সেটাই দেখতে চলেছি আজকের গল্পে, তাই পুরো গল্পটা দেখতে থাকুন, কারণ আপনার জন্য অপেক্ষা করছে চমৎকার এক টুইস্ট। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা ছোট্ট একটি রাজ্যকে দেখতে পাই, যেখানে কালো জাদু করে সুন্দরী যুবতী মেয়েদেরকে স্যাক্রিফাইস করা হচ্ছে। আসলে এই কালো জাদু করে স্যাক্রিফাইস করা হচ্ছিল ড্রাগনের হাত থেকে রাজ্যের মানুষকে বাঁচাতে, কারণ এটা এমন একটা সময় ছিল যখন ড্রাগনরা বিভিন্ন রাজ্যে আক্রমণ করত। আর এই আক্রমণের হাত থেকে বেঁচে থাকতে হলে রাজ্যের লোকেরা কুমারী মেয়েদেরকে ড্রাগনের কাছে স্যাক্রিফাইস করত, আর তারা ড্রাগনকে ডাকার জন্য একটা বিশেষ গান গাইতো। তখনই ড্রাগন এসে সেই সব মেয়েদেরকে নিয়ে যেত, আর এজন্যই ড্রাগনরা তাদের উপর আক্রমণ করত না। কিন্তু ড্রাগনরা এত বেশি শক্তিশালী ছিল যে তাদের সাথে মানুষের পক্ষে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব ছিল না। এজন্য তাদের ইচ্ছের বিরুদ্ধে এটা করতে হতো। কিন্তু ড্রাগনরা কোথায় থাকে এটা সবাই জানতে পারতো না, কারণ ড্রাগনরা পাহাড়ের ওপারে একটা জাদুর দ্বীপে থাকতো, আর এই দ্বীপটা সাধারণ মানুষরা দেখতে পেত না। তবে একটা কথা প্রচলন ছিল, যে মেয়েদেরকে স্যাক্রিফাইস করা হচ্ছে তাদের মধ্যে কেউ যদি মেয়েটাকে সত্যি সত্যি ভালোবাসতো, তাহলে একমাত্র সেই ওই দ্বীপটাকে দেখতে পারত। আর আমরা এমনই একটা গল্প শুনতে পাই, যেখানে একবার একটি মেয়েকে তার প্রেমিকের সামনে থেকে ড্রাগন উঠিয়ে নিয়ে যায়, আর এটা দেখে সে কিছুতেই সহ্য করতে পারে না। তাই সে ড্রাগনদের খুঁজতে খুঁজতে সেই দ্বীপে এসে পৌঁছায়। কিন্তু সেখানে আসার পর সে জানতে পারে ড্রাগন আগে থেকেই তার প্রেমিকাকে মেরে ফেলেছে। এটা দেখতে পেয়ে ছেলেটা অনেক রেগে যায়, আর সে ওই ড্রাগনটাকে মেরে ফেলে। আর এর ফলে ওই রাজ্যের লোকেরা ড্রাগনের হাত থেকে মুক্তি পেয়ে যায়। তার মানে তাদেরকে এখন আর কাউকেই স্যাক্রিফাইস করতে হয় না। এরপর অনেকটা বছর কেটে যায়, আর এখন ওই লোকটার অনেক বয়স হয়ে গিয়েছে। সে ওই ড্রাগনটাকে মেরে ফেলেছিল, আর লোকটার এখন একটা নাতি আছে। ওই রাজ্যের রাজা তার নাতিকে বলে, আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি, যার সাথে আমি তোমার বিয়ে দেব। আর এই ছেলেটা অন্য কেউই ছিল না, বরংস রাজার নাতি ইয়োগরই ছিল। তাদের এই বিয়ের কথা শুনে রাজ্যের সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ সবাই ভেবেছিল হয়তোবা ইয়োগর তার দাদার মতোই সাহসী হবে। এরপর দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন তাদের বিয়ে হওয়ার কথা ছিল। আসলে এখানকার বিয়ের একটা অদ্ভুত প্রথা ছিল। তাদের রাজ্যের মাঝখানে একটা নদী ছিল, আর বিয়ের সময় কনেকে এই নদীতে ভেলা বানিয়ে তার উপর ভাসিয়ে দেওয়া হতো। আর এরপর বড় একটা রশি দিয়ে কনেকে নদীর এই পার থেকে অন্য পারে নিয়ে আসা হতো। কিন্তু এই বিয়ের সময় হঠাৎ করে এই গ্রামের সবাই তাদের সেই ঐতিহ্যবাহী গানটা গাইতে শুরু করে, যেটা মূলত তারা ড্রাগনকে ডাকার জন্য গাইতো। কিন্তু বহু বছর ধরেই এখানে ড্রাগনের কোনো আনাগোনা নেই, তাই সবাই ভেবে নিয়েছিল এখানে হয়তোবা আর কোনো ড্রাগন বেঁচে নেই। কিছুক্ষণ যেতে না যেতেই হঠাৎ করে চারপাশের আবহাওয়া পাল্টাতে শুরু করে, আর দেখতে দেখতে হঠাৎ করে এখানে সবাই আকাশে একটা বড় ড্রাগন দেখতে পায়। ড্রাগনটা মুহূর্তের মধ্যে এসে রাজকুমারীকে তার সঙ্গে তুলে নিয়ে যায়। ইয়োগর তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তার দাদার মতো অত সাহসী ছিল না। ড্রাগনটা তখন রাজকুমারীকে একটা আইল্যান্ডে নিয়ে আসে, মূলত যেখানে ড্রাগনরা বসবাস করত। ড্রাগনটা রাজকুমারীকে একটা গুহার মধ্যে বন্দি করে রাখে। বন্দি অবস্থায় সে পাশে আর একটা গুহাতে একটা ছেলেকে দেখতে পায়। তাকে হয়তোবা ড্রাগনটা উঠিয়ে এনেছে। রাজকুমারী তখন ছেলেটার কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ছেলেটা তার কথার কোনো উত্তরই দেয় না। রাজকুমারী মনে করে হয়তো ছেলেটাকে অনেক ছোটবেলায় নিয়ে আসা হয়েছে, এজন্য সে তার নাম জানে না। তাই রাজকুমারী তখন নিজে থেকেই ছেলেটার নাম রাখে আরমান। কিন্তু তারা যখন দুজনে কথা বলছিল, তখনই গুহার মধ্যে সেই ভয়ঙ্কর ড্রাগনটা চলে আসে। রাজকুমারী ড্রাগনকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ড্রাগনের সাথে সাথে সেখানে কিছু অদ্ভুত প্রাণীও ছিল। কিন্তু ড্রাগনটা চলে যাওয়ার পর রাজকুমারী সেখানে সেই ছেলেটাকে আর দেখতে পায় না। এটা দেখে সে মনে করে হয়তো ড্রাগনটা ছেলেটাকে নিয়ে গেছে। তাই রাজকুমারী রেগে গিয়ে ছেলেটাকে বাঁচানোর জন্য একটা পাথর তুলে নেয়, আর তাদের দুজনের মাঝখানে থাকা একটা দেয়ালকে ভাঙতে শুরু করে। দেয়ালটা ভেঙে অন্য পাশে যাওয়ার সাথে সাথে রাজকুমারী সেখানে আর একটা ড্রাগন দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালানোর জন্য বাইরে যেতে শুরু করে। কিন্তু এই পুরো দ্বীপটাই ছিল আসলে বিশাল এক ড্রাগনের খুলি। আর রাজকুমারী তখন মাটি থেকে অনেক উপরে দাঁড়িয়েছিল। তখন এর ভেতর থেকে আরমান তার সামনে চলে আসে। কিন্তু এবার আরমানের সাথে সাথে সেই অদ্ভুত প্রাণীটাও ছিল, যেটাকে সেই ড্রাগনের সাথে দেখা গিয়েছিল।
কিন্তু সেই অদ্ভুত প্রাণীটি রাজকুমারীর উপর আক্রমণ করতে যাচ্ছিল। এটা দেখে রাজকুমারীর একটু সন্দেহ হয়। সে মনে মনে ভাবতে থাকে এই ছেলেটা কোনো না কোনোভাবে ড্রাগনের সাথে জড়িত। তাই সে আরমানের থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে পা পিছলে নিচে পড়ে যায়। আরমানও সাথে সাথে রাজকুমারীকে বাঁচানোর জন্য লাফিয়ে পড়ে। আর দেখতে দেখতে হাওয়ার মাঝখানে এসে সে নিজেকে ড্রাগনে পাল্টে ফেলে। সেই সাথে সে রাজকুমারীকেও ধরে ফেলে, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনেই মাটিতে এসে আছড়ে পড়ে। নিচে পড়ার সঙ্গে সঙ্গে আরমান আবারও একটা মানুষের রূপে ফিরে আসে, আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। রাজকুমারী এটা দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়। তাই সে বিশাল একটা পাথর তুলে আরমানকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই তার মনে পড়ে আরমানই তো তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। হতে পারে আরমান একটা ভালো ড্রাগন। এজন্য রাজকুমারী তখন আরমানকে পানি থেকে টেনে আনে। কিছুক্ষণ পর আরমানের জ্ঞান ফিরে আসে, আর সে আবারও একটা ড্রাগনে পরিবর্তন হয়ে যাচ্ছিল। কিন্তু সে নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করে আবারও মানুষের রূপে থেকে যায়। আসলে সে অনেক দুর্বল ছিল, তাই সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। পরের দিন সকালে রাজকুমারী দ্বীপের কিনারে গিয়ে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু তার আশেপাশে এমন কেউ ছিল না যে তার চিৎকার শুনতে পাবে। তাই সে বাধ্য হয়ে আবারও ফিরে আসে, আর আরমানের শরীরের ক্ষত জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে দেয়। ওই দিন রাতে রাজকুমারী একটা স্বপ্ন দেখতে পায়। ইয়োগর তাকে বাঁচাতে এসেছে, কিন্তু এটা আসলে একটা দুঃস্বপ্ন ছিল। তার ঘুম ভাঙতেই সে দেখতে পায় তার সামনে আরমান দাঁড়িয়ে আছে। আরমান ততক্ষণ তাকে বলে, তোমার কোনো ভয় নেই, তুমি এখানে যতক্ষণ আমার সাথে আছো ততক্ষণ নিরাপদেই থাকবে। এরপর আমরা দেখতে পাই আরমান আর রাজকুমারী একসাথে বেশ ভালো সময় কাটাতে শুরু করে। তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু আরমান সবসময় ভয়ে ভয়ে থাকতো, কারণ রাজকুমারী তাকে অনেক বিশ্বাস করলেও সে তার নিজের ভেতরে থাকা ড্রাগনকে কন্ট্রোল করতে পারে না। তাই সে এমন ভয় পাচ্ছিল যদি ড্রাগনটা তার ভেতর থেকে বেরিয়ে সে রাজকুমারীর কোনো ক্ষতি করে। এরপর আরমান রাজকুমারীকে তার সবকিছুই খুলে বলে, আর আমরা আরমানের ছোটবেলার ঘটনা দেখতে পাই। আরমান বলছিল, আমার বাবা একজন ড্রাগন ছিল, আর তিনি সবসময় চাইতেন আমি যেন একজন ড্রাগন হই। কিন্তু আমি সবসময় সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পছন্দ করতাম। তারপরও আমার বাবা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে ড্রাগন হওয়ার জন্য, কিন্তু আমি তার কোনো কথা না শুনেই সেখান থেকে অনেক দূরে পালিয়ে যাই। আর তখন থেকে আমাদের দ্বীপে কিছু মানুষরা এসে আমার বাবাকে মেরে ফেলে। এরপর থেকে আমি মানুষদেরকে অনেক ঘৃণা করি। আর আসলে আমরা এখানে জানতে পারি আরমানের বাবাকে মারার সেই লোকটা ছিল ইয়োগর দাদু। আর বয়স বাড়ার সাথে সাথে আমিও একটা সময় ড্রাগনে বদলে যাই। কিন্তু ড্রাগন হওয়ার পরে আমি জানতে পারি ড্রাগনরা পুরোপুরি ভালো হয় না, কারণ তারা মানুষের রাজ্য থেকে মেয়েদেরকে তুলে আনে আর তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কারণ তাদের থেকেই ড্রাগনরা সন্তান জন্ম দেয়। আর সেও এই ধরনের একটা বাচ্চা, এজন্যই সে অর্ধেক ড্রাগন আর অর্ধেক মানুষ। আরমান তখন রাজকুমারীকে বলে, আমি বাকি ড্রাগনদের মতো অতটা স্বার্থপর না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কিন্তু তোমার বিয়ের দিন গ্রামের সব মানুষরা ওই গানটা গাচ্ছিল, তখন আমি আর কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাই আমি তোমাকে তুলে নিয়ে এখানে চলে এসেছি, কিন্তু আমি তোমার কোনো ক্ষতিই করতে চাই না। এরপর আরমান রাজকুমারীকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে? রাজকুমারী তখন বলে, হ্যাঁ, আমার স্বামী অবশ্যই আমাকে নিতে আসবে, কারণ সে অনেক সাহসী। এই কথা শুনে আরমানের মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ সে মনে মনে রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছিল। অন্যদিকে রাজকুমারীও এই দ্বীপ থেকে আর পালানোর চেষ্টা করেনি, কিন্তু তার কয়েকদিনের মধ্যে রাজকুমারী বুঝতে পারে আরমান তাকে অনেক পছন্দ করে। কিন্তু সে তো এই দ্বীপে আটকে থাকতে চায় না, তাই রাজকুমারী মনে মনে একটা প্ল্যান করে। সে উপরে আরমানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে, এতে করে আরমান সবসময় তার উপর নজর রাখবে। আর এইভাবেই যখন সে সুযোগ পাবে সাথে সাথে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু যত সময় যাচ্ছিল রাজকুমারী নিজেও আরমানকে পছন্দ করতে শুরু করে। একদিন রাতে ঘুমানোর সময় রাজকুমারী একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। সে দেখতে পায় আরমান একটা ভয়ঙ্কর হিংস্র ড্রাগনে পরিণত হয়েছে, এমনকি সে এখন তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলতে চায়। আর এটা দেখে ভয়ে তার ঘুম ভেঙে যায়। আরমানও সাথে সাথে তার সামনে চলে আসে, কিন্তু সে আরমানকে তার এই দুঃস্বপ্নের কথা জানায় না। সে মনে মনে আবারও প্ল্যান করতে শুরু করে। সে এটা ভাবতে থাকে সুযোগ পেলেই এখান থেকে যে কোনো মূল্যেই পালিয়ে যাবে। এভাবে একদিন যখন আরমান রাজকুমারীর কাছে এসেছিল তাকে কিছু ফুল দিয়ে ভালোবাসার কথা জানাতে, তখন সে সেখানে ভেলা বানানোর কিছু জিনিসপত্র দেখে ফেলে। আর আরমান বুঝতে পারে রাজকুমারী এখান থেকে চলে যেতে চায়, কিন্তু রাজকুমারী এতদিনেও তাকে বিশ্বাস করতে পারেনি। এটা ভেবে তার অনেক রাগ হয়, তাই তার ভেতরে থাকা ড্রাগনটা আবারও বাহিরে বেরিয়ে আসার চেষ্টা করছিল।
আরমান তখন রাজকুমারীর কাছে গিয়ে বলে, তুমি এখান থেকে চলে যেতে চাইলে চলে যাও, আমি শুধুমাত্র তোমার জন্য নিজের ভেতরে থাকা ড্রাগনটাকে কন্ট্রোল করে রেখেছিলাম, কিন্তু আমার মনে হয় না তার কোনো প্রয়োজন আছে, তাই তুমি এই দ্বীপ থেকে চলে যাও। আরমানের কথা শুনে রাজকুমারী বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে, তাই সে আরমানের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু আরমান তাকে বারবারই বলে এখন অনেক দেরি হয়ে গেছে, তাই তোমার জন্য এটাই ভালো হবে যদি তুমি এখান থেকে চলে যাও, আমি হয়তোবা নিজের ভেতরে থাকা ড্রাগনটাকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারবো না। রাজকুমারীর কাছে কোনো উপায় ছিল না, তাই সে দ্রুত সেখান থেকে বের হয়। অন্যদিকে দেখা যায় ইয়োগর আর তার ভাই এই দ্বীপটাকে অনেক দিন ধরেই খুঁজছে, কিন্তু সমুদ্রের মাঝখানে তারা কিছুতেই সেটাকে খুঁজে পাচ্ছিল না। এর আগেই বলেছিলাম এটা শুধুমাত্র তারাই খুঁজে পায় যাদের মনের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে, কিন্তু ইয়োগর আসলে রাজকুমারীকে মন থেকে ভালোই বাসতো না, সে শুধুমাত্র রাজকুমারীকে সম্পদের জন্য বিয়ে করেছিল। ইয়োগর আসলে অনেক ভীতু ছিল, তাই সে তার বড় ভাইকে বলে আমার অনেক ভয় লাগছে, চলো আমরা এখান থেকে চলে যাই, রাজকুমারীর জন্য আমাদের নিজের জীবন দিয়ে কি লাভ। ইয়োগের কথা শুনে তার বড় ভাই অনেক রাগ করে আর তাকে বলে তুমি এত ভীতু কেন, তোমার হুবু স্ত্রী বেঁচে আছে কিনা মারা গেছে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই। এরপর যখন তারা আবারও ফিরে যাচ্ছিল তখনই তারা দূর থেকে রাজকুমারীকে আসতে দেখে, আর রাজকুমারী কাছে আসতে ইয়োগীর আচরণ একদমই পাল্টে যায়। সে বলে তোমাকে খুঁজতে খুঁজতে আমরা এতদিন সাগরের মাঝখানে ঘুরে বেড়াচ্ছিলাম, চলো আমরা ওইদিকে গিয়ে ড্রাগনটাকে মেরে ফেলবো। কিন্তু রাজকুমারী তখন বলে তার কোনো দরকার নেই, আমি ড্রাগনটাকে মেরে ফেলেছি। এদিকে রাজপ্রাসাদে ফিরে আসার পর ইয়োগর আর রাজকুমারীর আবারও বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়, আর রাজ্যের সবাই অনেক খুশি ছিল যে রাজকুমারী অবশেষে ফিরে এসেছে। এরপর আবারও বিয়ের নিয়ম অনুযায়ী রাজকুমারীকে একটা নৌকায় শুয়ে ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু যখনই বিয়ের রিচুয়াল পালন করা হচ্ছিল হঠাৎ করেই রাজকুমারীর চোখে পানি চলে আসে, আসলে সে এই কয়দিনে আরমানকে ভালোবেসে ফেলেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই আরমানও অনেক ভেঙে পড়েছে, তাই সে ঠিক করে সে আর বেঁচে থাকতে চায় না। আরমান পাহাড়ের ওপর থেকে নিচে লাফ দেয়, আর ঠিক তখনই রাজকুমারী তার নৌকায় উঠে দাঁড়ায়। আসলে সে ইয়োগরকে বিয়ে করতে চায় না, কিন্তু ইয়োগর তখনই আরো দ্রুত দড়ি টেনে রাজকুমারীকে তার কাছে আনার চেষ্টা করে। রাজকুমারী তখন নৌকা থেকে দড়িটা খুলে দেয়, আর সে নৌকার উপর দাঁড়িয়ে সেই গানটা গাইতে শুরু করে যেটা তারা ড্রাগনকে ডাকার জন্য ব্যবহার করত। বেশ কিছুক্ষণ ধরে তেমন কিছুই ঘটে না, কিন্তু তারপরে হঠাৎ করে আবারও চারপাশের পরিবেশ বদলাতে শুরু করে। বিশাল ডানা মেলে আরমান সেখানে চলে আসে আর রাজকুমারীকে উঠিয়ে সে তার কাছে নিয়ে যায়। ড্রাগন যখন রাজকুমারীকে নিয়ে যাচ্ছিল তখনই ইয়োগের পাশে থাকা একটা বর্শা নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারতে যাচ্ছিল, কিন্তু ইয়োগের ভাই তাকে থামিয়ে দেয় আর বলে যে তোমার কোনো যোগ্যতাই নেই রাজকুমারীকে পাওয়ার, যার যোগ্যতা আছে তাকেই নিয়ে যেতে দাও। কিছুক্ষণের মধ্যেই ড্রাগনটা রাজকুমারীকে নিয়ে সেই দ্বীপে চলে আসে। ড্রাগনটা এবার সব মানুষদের মতো রাজকুমারীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে চাচ্ছিল, কারণ এভাবেই তারা বংশবিস্তার করে। যখনই সে মুখ থেকে আগুন বের করতে যাবে তখনই রাজকুমারী তাকে কিস করে বসে আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেললেও আমার কোনো আফসোস নেই। এতদিন ধরে আরমানের ভেতরে থাকা ড্রাগনটা কারো ভালোবাসা পায়নি, তাই হঠাৎ করে রাজকুমারীর এমন ভালোবাসা পেয়ে তার মনটা পাল্টে যায়। সে রাজকুমারীর কোলে তার মাথা রাখে, আর এরপরে আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। রাজকুমারী আর আরমানের ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, আর এখন রাজকুমারী আরমানের ড্রাগন রূপের সাথেই থাকতে পছন্দ করে, আর এভাবেই তারা হাসি খুশিভাবে এই দ্বীপে বসবাস করতে শুরু করে। আর এই সুন্দর এন্ডিংটা দেখিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।